হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, আমার আগের ভিডিওতে কিন্তু একটা ভাই আর একটা আঙ্কেল আর কি কমেন্ট করছিল। তো এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ হওয়ার পরে আর ধুবড়ি টু ওয়েস্ট বেঙ্গল ফুলবাড়ি এদের কি কি সুবিধা হবো সেটাই আর কি বলছিল। তো খালি তো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ভিডিও বানাও, তো কি কি সুবিধা হবো তো সেটা আর কি অল্প বলে দিবা। তো যখন দেখো আমার দেখুন ধুবড়ি থেকে নাইবা ফুলবাড়ি থেকে ওয়েস্ট বেঙ্গলে যারা ঢুকে, তো আমাদের ফুলবাড়ি থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে গেলে কিন্তু একটা বিরাট একটা সমস্যাজনক, তার মানে ব্রহ্মপুত্র। তো সেই ব্রহ্মপুত্রটা কিন্তু পার হতে আমার বহুত টাইম লাগে। তো সেই আর কি টাইমটা লাগবে না, এই ব্রহ্মপুত্র টাইমটা যতটুকু লাগছিল অতটুকু কিন্তু আমরা ফুলবাড়ি থেকে সরাসরি আমরা ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গল যেটা কুচবিহার আছে সেখানে আমরা ঢুকতে পারবো। তো বিশেষ করে আমাদের মাইনকচর থেকে ফুলবাড়ি সাউথ মাইনকচর, তো এখান থেকে ডাইরেক্টলি কিন্তু ধুবড়ি ওয়েস্ট বেঙ্গল তো সরাসরি এটাতে ঢুকতে পারবো। তো বিশেষ করে হলো গিয়া তো বোট জার্নিতে কিন্তু অ্যাকচুয়ালি অনেকই অসুবিধা হয়। যাবতীয় যেগুলো হয়তো বিজনেস, যারা বিজনেস করে বিজনেস পারপোসের মধ্যে হয়তো যারা দোকানপাট করে তাদের যেগুলো বস্তু ক্রয় করে আনা লাগে, আমার রপ্তানি করা লাগে, যেমন অন্য জায়গায় থেকে আর এক জায়গায় আনা লাগে, যেমন ধুবড়ি থেকে আমাদের ফুলবাড়ি সাইডের মধ্যে আনা লাগে, সেটা নাইবা ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু কিছু কিছু মাল আমাদের ধুবড়িতে নাইবা সাউথ সালমারা মাইনকচর যেটা ফুলবাড়ি নেয়ার এদিকে কিন্তু ঢুকে যায়। তো সেই যত রপ্তানি বস্তু আছে আর কি কেনা বেচা মাল বাণী যা লাগে আর কি সব কিন্তু এই সরাসরি আমাদের ফুলবাড়িতে ঢুকতে পারবে। তো ডাইরেক্টলি বাস আসবো নাইবা ট্রাক আসবো একদম ওয়েস্ট বেঙ্গল থেকে ধুবড়ি থেকে ডাইরেক্ট ফুলবাড়ি, কিংবা ফুলবাড়ি মানকাছড়া থেকে যেগুলো হয়তো মেঘালয় থেকে যাবো ধুবড়ি নাইবা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। তো যেটা ওয়েস্ট বেঙ্গল যেটা আছে ওয়েস্ট গারো হচ্ছে মেঘালয় থেকে ফুলবাড়ি থেকে কিন্তু সরাসরি ওইদিকে যাইবে। তো অনেক সুবিধা হবো বিজনেস, যারা বিজনেস পারপসে যারা আর কি ক্রয় করে, আর বিশেষ করে আমাদেরও অনেক সুবিধা হবো। তো আমরা যদি ধুবড়িতে ঢুকি তো প্রায় ভোট জার্নিতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় ভোট জার্নিতে। তো সেটা কিন্তু আমরা অতি কম টাইম খরচায় কম টাইমে কিন্তু আমরা ধুবড়ি নাইবা ওয়েস্ট বেঙ্গল ঢুকতে পারবো আমাদের ফুলবাড়ি থেকে। তো যদি আমরা বাইক দিয়ে নাইবা অন্য একটা গাড়ি দিয়ে চলি তো মোটে লাগবো ওখানে পৌঁছেছে থেকে 30 মিনিট নাইবা জোর জলম 40 মিনিট, আর সেটা এখন লাগতেছে প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা, কোনো কোনো দিন 3.5 ঘন্টা লাগে। দেশমুখে আর কি ব্রহ্মপুত্রে পানি না থাকা অবস্থা হয়ে যায়, তো 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায় আমাদের ধুবড়ি যেতে। তো বিশেষ করে এত বড় সুবিধা হবো। আর বিশেষ করে যারা বিজনেস যারা করে তাদের কিন্তু এই বিজনেস পারপসে যেগুলো হয়তো জিনিস ক্রয় করে আনা লাগে, কিনে আনা লাগে, রপ্তানি করা লাগে এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে এই জায়গায়, সেটা কিন্তু অনেকই ইজি হয়ে যাবে। তার মানে ডাইরেক্টলি বাস নাইবা ট্রাক কিংবা যাবতীয় যেগুলো আছে ওগুলো কিন্তু ঢুকবো। তো যাই হোক, আগের ভিডিওতে হয়তো অনেকেই খালি কই যে হয়তো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কতটুকু আপডেট হয়েছে এগুলো নিয়ে আপডেট দিয়ে থাকি। তো আমায় কিছুজন মানুষ আর কি কমেন্ট করছিল, তো এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ হওয়ার পরে তো কি কি সুবিধা হবো সেটাই আর কি বলছিল। তো আমি সরাসরি বলে দিলাম। আর বিশেষ করে এখন অল্প ব্রিজের সামনে বলবো, ব্রিজের কথা বলবো আর কি। তো এই দেখেন এই ক্যারেনগুলো দিয়ে কিন্তু এই যে পিলারগুলো যা আছে পিলারের উপরে যেগুলো কাম করতে আছে তো এগুলো দিয়ে কিন্তু করে। তো যারা যারা হয়তো পেজটা ফলো করা নাই তো পেজটা ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে গেলে ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো নেক্সট টাইমে হয়তো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ এর আপডেট ভিডিও পেয়ে থাকবেন, আর অন্য অন্য আদার্স যেগুলো ভিডিও আছে তো তারা কিন্তু অবশ্যই পেয়ে থাকবেন। তো বিশেষ করে ব্লগ কিন্তু আসতেছে না, তো ব্লগ আসবে ইতিমধ্যেই। তো রিসেন্টলি একটা ব্লগ কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই ওখানে ভিজিট করবেন। তো আমরা সিটিতে ঘুরতে গেছিলাম ওইটা। তো নেক্সট আস্তে আস্তে সিটির ভিডিও অনেকে আছে, অর্থাৎ দার্জিলিংয়ে যাওয়া মেলা ফুটেজ রয়ে গেছে, আমরা কিন্তু এডিটিংয়ের জন্য কিন্তু আমি আপলোড করতে পারি নাই। তো যারা যারা হয়তো দার্জিলিংয়ের ফেমাস জায়গায় যাইতে চান তাহলে অবশ্যই ওখানে যাবেন। আর যারা যারা হয়তো দেখবেন, যাওয়ার আগে দেখবেন কোন কোন জায়গা আমাদের কী আছে, তো আমার পেজটা ফলো করে রাখবেন, এই পেজে কিন্তু সব কিছু দেখতে পারবেন।